গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আশা করছি আজকের দিনটা একটু হালকায় রোদ্দুর হবে। তাহলে চলো দেখে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। সবই আশার উপরেই ভরসা, তাই না আমাদের? আর সকালবেলা চলে এসেছি চা, আমার আর আমার বরের চা নিয়ে, আর ছেলে মেয়ের ওটস নিয়ে। দেখবে একজনের খাওয়ার স্টাইল কতদিন পর। ও ওটসটা খুব ভালোবাসে। বাবা তুমি নাও বাবা। ও ওইটা দিতে হবে। আসলে কি বলো তো বন্ধুরা, আমার খেয়ালই নেই যে আমার ঘরে ওটস আছে একটা প্যাকেট, আর আমার খেয়ালই নেই আমার খুদে খুদে দুটো ছানা পোনা আছে, তাদেরকে ওটস দুধ তারা খুব ভালোবাসে। আমার একটু খেয়াল ছিল না, সেই জন্য। আর কি খেয়াল থাকার থেকে বড় কথা, সকালে স্কুল ছিল না, তাড়াহুড়ো করে হতো না, সেই জন্য আজকে থেকে টেস্টে। আর ইনি চা খেতে খেতে ঘুমিয়ে পড়ো না। হ্যাঁ এই যে ঘুমিয়ে পড়লে। আজকে কি বিস্কুট দিয়ে খাচ্ছ? গোলমাল। গোলমাল সব হে গোলমাল। সকালবেলায় গোলমাল দিয়ে খাচ্ছে। আর একটা নাও, আমি দুটো খাবো তো। চলো, শাশুড়ি মায়েরটা ওনার রান্নাঘরে দিয়ে এসছি, আর রান্নাঘরের সব কাজ মোটামুটি শেষ। ছেলেটা একটু দুষ্টু করছিল খাওয়ার সময়, ওর নাকি ওটসটা ভালো লাগে না, তাই একটু দেরি হলো যেতে। চলো, আজকে ঠাকুরের বাসন ফুল তোলা সব কমপ্লিট, আর ঘর দুয়ারও তো গতকাল রাতে ভালো করে গুছিয়ে রেখেছি, শুধু মোছার পালা। ও বাবা দেখো, মোছা কোটা ঘরে মহারাজ উঠে বসে আছে। যা নাম 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 নাম, মোছা হয়ে গিয়েছে রে বাবা। নামো 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 নামো, যাও চল চল চল। লেজ নাড়াচ্ছে আবার, আদর খাবে গো। আমার এই নীলকণ্ঠ গাছটা মরে গেলে কি হবে, আজকে তাও 5টা নীলকণ্ঠ তুলেছি। আবার সাদা ফুল গাছটাও আছে, এই দেখো গতকাল হয়েছিল একটা, খেয়াল করিনি। এর মধ্যে না একটা পাখির বাসা ছিল, এই দেখো। চলো হ্যাঁ, এবার রান্নাঘরে গুটি গুটি পায়ে চলে যায়। ঘড়ির কাঁটা 9:41 বাজে। স্নান সেরে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে, আর ভাত হয়ে গেছে জানো তো। আর আজকে না এই যে এই মিটকেসটা দেখছো, এটা গুছিয়েছি আজকে উপরটা দিয়ে, আর এই যে ভিতরটা তবু কোটো কাটাগুলো ঠিকঠাক রাখা হয়নি, আর একটু গোছাতে হবে, মানে খুব নোংরা হয়েছিল। আর এই দেখো, আমি আজকে নিয়েছি সিলভার কাপ মাছ। এই যে সিলভার কাপ মাছগুলোকে ভাজবো। ছেলে মেয়ে সকালবেলা আলু সিদ্ধর ফ্যান ভাত দিয়ে সিলভার কাপ মাছ ভাজা দিয়ে খেয়ে তারপর স্কুলে যাবে। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর খানিকটা পটল কেটেছি। এই যে পটলগুলোকে প্রতিদিন না ওই আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝোল ভাল লাগে না, সেই জন্য পটল দিয়ে আলু দিয়ে একটু ওই আদা ছেঁচে ঝোল করবো। আর একটা কী করবো ভাবছি, ঘেটকোল পাতাগুলো এনেছি, পরপর কদিন খুব রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু খেতেই হবে, না খেলে আবার নষ্ট হবে, সেই ভয়ে খেতেই হবে। এই দেখো, এই আজকে যদি না খাই না, এগুলো আর খাওয়া যাবে না। এগুলো আবার ডাটা সমেত বাটতে হবে, জানো তো। কি ভালো লাগে না এগুলো খেতে। ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে একটু আটা মাখবো। ছেলে মেয়ে তো ভাত খেয়ে স্কুল যাবে, কিন্তু আমাদের রুটি খেতে হবে, সেই জন্য একটু আটা মেখে দিই। আর ওই যে ঝোলটা করবো, ওই ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। ওই দেখো ভাত উকুর দেওয়া হয়ে গেছে, তরকারি পাক পরে আগে এটা মাখতে মাখতে আটাটা, এই মাছটা ভাজা হতে হতে আমার আটা মাখা হয়ে যাবে, তারপর রুটি করে নেবো। ব্যাস 6টা রুটি করবো মাত্র। চলো হ্যাঁ, ঝটফট করে বললাম না, 10:30 পৌনে 11টার মধ্যে সমস্ত কিছু রান্নাঘর থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, পৌনে 11টার মধ্যে। তাহলে জানবো যে সকাল থেকে ঠিকঠাক রুটিনে চললাম। তার দেরি হয়ে গেলে আর হয় না গো। ছিল আজকের খাবারটা হ্যালো, এতটাই টেস্টি ছিল, ঘুরে শুধু একটু পটল ভাজতে গিয়ে এসে দেখি ফিনিশ। ফ্যান ভাতে আলু ভাতে ঘি দিয়ে যদি মেখে দেওয়া যায় না, আমার ছেলে মেয়ে কে খায়, তাই না। জিরে আর এই দেখো আদাটাকে গ্রেট করে নিলাম, নিয়ে একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে তারপর চড়বড়ি লঙ্কাগুলো দিয়ে দেবো। এই দেখো আদা লঙ্কা আর জিরেটাকে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভাজা আলু আর পটলটাকে দিয়ে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো লবণ,
আর হলুদ দিয়ে কষানোর পরে জল ঢেলে দেবো, ব্যাস রেডি আমার টেস্টি টেস্টি ঝোল। রেডি আমার হেলদি টু টেস্টি ঝোল। এবারে মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। এখন থেকে ঠিক করেছি বন্ধুরা, প্রতিদিন সকালে 1 পিস করে মাছ খাবো। এই দেখো ঝোল মাছ নিয়ে নিয়েছি, রুটি দিয়ে খাবো। গতকাল রাত্রিরে এত শীত লাগছিল, মনে হচ্ছে গায়ে রক্ত না থাকলে যেরকম কাঁপে ওই রকম কাঁপছিলাম। কেউ তো দেখার নেই, কেউ দেখার নেই, হাওয়াও করে চেঁচালাম, কেউ তাকালো না। ছাতাটা কে গায়ে দিয়ে দিল? ছাতাটা আমিই গায়ে দিয়ে দিয়েছিলাম, তুমি আবার ঠেলে দিলে। সত্যি করে বলো তো, ফ্যানটা বন্ধ করলো কে? ও আমি তো বললাম যে ফ্যানটা বন্ধ করো, ফ্যানটা বন্ধ করো, তারপর করলো। না না বুঝছিলে, সত্যি কথা বলো। দেখো না অনেকদিন পর এরকম কাঁপুনি উঠলো জানো তো। বেশ বন্ধ করতে দেবে না? বেশ ক বছর আগে ওইরকম হতো, যখন ছেলে মেয়ে মানে একদম ছোট ছিল তখন হতো এরকম। বুঝতে পারলাম শরীর দুর্বল, সেই জন্য এখন থেকে এরকম করে খাবো। চলো খেয়ে নিই। সব কাজ কমপ্লিট। এবার বসলাম, এই যে একটা কাঁঠাল দিয়েছিল না সে মনিতারা, ওই কাঁঠালটা পেকে গেছে জানো, দেখি ছাড়িয়ে। আবার ভাসুররা ছাড়িয়েছিল, বলেছিল 2টো না 8টা না কটা কোয়া ছিল, দেখি কটা হয়। পারি না ছাড়াতে সমস্যায়। ও মা কি সুন্দর গো, এই দেখো। হেব্বি মিষ্টি। গামলা আনতে গিয়েছিলাম, একটা গামলায় সব তুলে রাখলে সবাই টুকটুক করে খাবে। এই দেখো এতগুলো কাঁঠাল বেরোলো, একটা কাঁঠাল থেকে এতগুলো কোয়া বেরোলো। আর এগুলো এখন নিয়ে গিয়ে, এখন তো হয়তো সকালবেলার দিকে খেলে কি হবে বলো তো, সারাদিনই হজম হয়ে যাবে, কিন্তু রাতে খেলে হজম হতে চায় না। সেই জন্য একটা দুটো যা খাবার খাবো, ছেলে মেয়ে কেউ খেতে চায় না। বর যদি একটা খাই খাবে খুনি, শাশুড়ি মার দেওয়াটা উচিত না, তবু 1 পিস দেবো। চলো হ্যাঁ, কাজ সব শেষ, এবার রান্নাঘর থেকে বিদায় নেবো। গুড আফটারনুন বন্ধুরা, আজকে নেক্সট ডে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার তো সকাল থেকে একটা তোড়জোড় ব্যাপার থাকে। আজকে ভোর 5টার সময় উঠেছি, উঠে সব কাজ সেরে তারপর পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর রান্না করেছি। রান্না আজকে আধা ঘন্টার মধ্যে করেছি জানো বন্ধুরা। ডাল, তারপর ঘ্যাটকোলের ডাল দিয়ে, আটি দিয়ে, পটল আলু সব কিছু দিয়ে একটা সুন্দর করে সর্ষে বাটা আর লঙ্কা বাটা দিয়ে একটা তরকারি করেছিলাম, আর পটল ভাজা। এই পর্যন্তই করে রেখেছি। ছেলে মেয়ে আজকে স্কুলে খাবে, আজকে ওদের ইঞ্জেকশান জানো তো, সেই জন্য একটু টেনশানে। তারপর কোনো কাজ হয়েছিল না, তাড়াহুড়ো করে অফিসের ব্যস্ততা, সেই জন্য আর তোমাদের সঙ্গে গতকালও আসা হয়নি, আজকেও এবেলা পর্যন্ত আসা হয়নি। আজকে যেহেতু বৃহস্পতিবার, চলো আমার মা লক্ষ্মীর পুজো হয়েছে একটু তোমাদেরকে দেখাই। সকালবেলা আজকে আমার ঘরে কি হয়েছে জানো তো, আমার যে এই দেখো সবাইকে একটা করে মালা দিয়েছি। ওই যে আমাদের রজনীগন্ধার ফুলের বাগান আছে, সেখান থেকে আমার বর আজকে সকালে ফুল এনে আমাকে দিয়েছে। আমি কি করব, সেই ফুলগুলো খানিকটা ঘরে রাখলাম, এই যে এইখানটা রেখেছি, আর সব দিয়ে মালা গেঁথে ঠাকুরদের দিয়ে দিলাম, যে সবাই আজকে আমার বাগানের ফুলের মালা পরুক, তাই না। তাহলে এই তো, আর এখন কোনো কাজ নেই, ফাঁকা বাড়িতে আমি ডাডা করছি, বুঝলে। এই হলো সমস্যা আবার ভুলভাল বকছি। যাই হোক চলো, এতক্ষণ অফিসে ছিলাম, তারপর আমি ভাবছি তাই তো সেই গতকাল থেকে বন্ধুদের সঙ্গে কথা বলা হয়নি, তাই এখন তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ড করতে আসলাম। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে থেকো, মজায় থেকো, পজিটিভ থেকো, আর বেশি বেশি করে জল খাও প্রতিদিনের মতো আজকেও। চলো টাটা।